যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলি মারহাবা। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ পাক ভয় পাওয়ার জন্যই আমাদেরকে এই রমাদানের সিয়াম দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতিশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গণনার মাস হচ্ছে 12টা। কয়টা? 12টা। এর মধ্যে আরবাআতুন হুরুম, 4টা মাস নিষিদ্ধ মাস। এই 4টা মাসে মুসলমানরা কখনো যুদ্ধ বিদ্রোহে লিপ্ত হবে না, কোনো যুদ্ধ করতে পারবে না। এই 4 মাসের ভিতরে তার মধ্যে রমাদান হচ্ছে অন্যতম একটা মাস। এই রমাদান মাসে মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা যুদ্ধে যাবা না, মোকাবেলা করার দরকার নেই। অথচ ইতিহাস ঘাটলে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রমাদানের দিনে বদরের ময়দানে গিয়ে ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক বলছেন আরবাআতুন হুরুম, 4টা মাস নিষিদ্ধ মাস। তার মধ্যে অন্যতম হচ্ছে রমাদান মাস, শাওয়াল, জিলকদ আর হচ্ছে মুহররম। এই 4টা মাস নিষিদ্ধ মাস। যুদ্ধ করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, কারো হক মেরে খাওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না। শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই মাসগুলো তোমরা পালন করবে। অথচ আল্লাহ রাসূল বদরের ময়দানে প্রায় মদিনা শরীফ থেকে 120 কিলোমিটার দূরে ওই দিকে একটু, ওইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রমাদানের দিন একটা টিলার মধ্যে উঠলেন। সাহাবীদেরকে দেখে দেখে ঢক ঢক করে পানি পান করলেন। সবাই অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহ রসুল ফরজ রোজা ভেঙে ফেলল, পানি খেয়ে নিচ্ছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এখনই রোজা ভাঙ্গো, ওই কাফিরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা লাগবে। আল্লাহ রসুল বলছেন 17 রমাদান বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হবে। কাফিরদের সংখ্যা প্রায় 900 থেকে 1000 জন, আর এদিকে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। কতজন? 313 জন আল্লাহ রসুলের দলে, আর ওইদিকে প্রায় 1000 জন সৈন্য। সংখ্যায় মুসলমানের সংখ্যা অনেক কম, অনেক কম। এদের সাথে যুদ্ধ করে পাওয়া যাবে? আল্লাহ রসুল বলছেন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য হুকুম এসেছে, এখনই যেতে হবে। বদরের ময়দানটা এখনো পড়ে আছে, ওই উহুদ পাহাড়টা এখনো পড়ে আছে। আল্লাহ রসুল ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়েছিল, 313 জন মানুষকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিজয় দান করেছেন কে? অথচ ওরা 1000 জন মানুষ, আর কোথায় 313 জন। কারণ কি? বিজয় কেন আসলো? বিজয় আসার কারণ কিন্তু আছে। ওই 313 জনের ভিতরে একজনও মুনাফিক ছিল না, বেঈমান ছিল না, কাফির ছিল না, সবাই ছিল ইমানদার। আল্লাহ রসুল সবাইকে
313 জনকে নিয়ে ময়দানে গেলেন, যুদ্ধ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে ওদেরকে পরাজিত করেছিল বলে আল্লাহু আকবার। ফেরেশতা নাজিল করে আল্লাহ পাক ওই কাফিরদেরকে পরাজয় বরণ করিয়েছে। আজকে পৃথিবীর দিকে তাকান, ওখানে 313 জন, আর কোথায় 1000 জন। এখন বর্তমানে আমাদের পৃথিবীতে প্রায় 700 কোটিরও বেশি মানুষ বসবাস করে, আর এর ভিতরে প্রায় 250 কোটির মতো মুসলমান। কত কোটির মতো বলেন? 1/3 মতো। বদরের ময়দানের দিকে তাকান, ওখানেও প্রায় 1/3 মিলে যাচ্ছে। 3 ভাগের 1 ভাগ মুসলমান। এখনো পৃথিবীতে প্রায় 3 ভাগের 1 ভাগ মুসলমান, বাকি সবগুলো খ্রিস্টান, বিভিন্ন জাতির লোক। এখনো দেখা যাচ্ছে ফিলিস্তিনে মায়ের খাচ্ছে মুসলমানরা, ছোট্ট ছোট্ট শিশুগুলোকে ওরা মেরে ফেলেছে, অত্যাচার, মানুষকে বাড়ি ছাড়া করেছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করছে ইহুদিরা। যদি আমাদের বদরের ইতিহাস মনে থাকে, যদি আমাদের রসুলের ওই ইতিহাসগুলো মনে রাখতে পারতাম, আর তামাম পৃথিবীর মুসলমানরা যদি, সমস্ত রাষ্ট্রগুলো যদি এক হয়ে ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, এখনো আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে তামাম পৃথিবীটা আমাদের আয়ত্তে এনে দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? আনে দিতে পারতো আল্লাহ পাক, কিন্তু দিচ্ছে না। কারণ আছেন। কারণ কি? এই 250 কোটি মুসলমানের ভিতরে অধিকাংশই আমরা মুনাফিক, অধিকাংশের ঈমান ঠিক নেই। শুধু নামাজ, পাগড়ি, জুব্বা হলে মুসলমান হওয়া যায় না।